আমি গিয়েছিলাম আমাদের কলা বাগানে। সাথে আমাদের নতুন টমেটো বাগানটাও আপনাদের দেখাবো যেটা কেবল রোপণ করা হয়েছে। আর এই কলার বাগানটা কিন্তু এখনো বড় হয়নি কলার গাছগুলো। এগুলো কিছুদিন হয়েছে লাগানো হয়েছে। আর কয়েক মাস গেলেই এগুলোতে কলা আসবে। আমাদের কলার বাগানটা কিন্তু বিশাল, খুবই বড়। আর এগুলো কিন্তু এখন প্রতিদিন আসতে হয় আর পরিচর্যা করতে হয়। আর পরিচর্যা কেমন? মাটি নিচের খুঁড়ে দিতে হয় একটু, একটু। আর নিচ থেকে যেই ছোট, ছোট কলা গাছগুলো জন্মায় সেগুলো কেটে দিতে হয়। কারণ একসাথে অনেক কলা গাছ হলে আসল গাছটা পুষ্টি পাবে না, কলা মোটা হবে না। কলা বাগান করা কিন্তু খুবই সহজ। কারণ কলা বাগানে তেমন কোনো যত্ন নিতে হয় না। গাছ লাগিয়ে রেখে দিলেই কয়েক মাস পর কলা ধরে। তেমন যত্নের প্রয়োজন হয় না, তেমন দেখাশোনার প্রয়োজন হয় না। এখন কৃষিতে যে উন্নত প্রযুক্তি বের হয়েছে, চাইলে কিন্তু এই কলা বাগানের মাঝখানে যেই ফাঁকা জায়গাগুলো সেগুলোতে কিন্তু অন্য কিছু লাগানো সম্ভব। আর এই যে দেখুন টমেটো গাছগুলো আমি সেদিন দেখিয়েছিলাম, সেগুলো থেকে কিন্তু অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। এগুলোতে কিছুদিনের মধ্যে টমেটো আসবে। আর এখন এভাবে এই পদ্ধতিতে টমেটো চাষ করা হয় বলেই তো সারা বছর টমেটো পাওয়া যায়। আমার বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।